টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4 3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4 3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4 3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ,
শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই দুইজন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েক টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা দুই ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4। 3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েক টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4। 3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব।
10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী সামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। সামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা দুই ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে সামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4th পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী সামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। সামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে সামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4th পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী সামিয়ার সন্দেহকে কেন্দ্র করে।
সামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা দুই ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে সামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4। 3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী সামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। সামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে সামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4। 3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী সামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। সামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে সামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4।
যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথার নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথার নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে।
রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েক টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন কোটি টাকার জামাই পর্ব 4। যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েক টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন কোটি টাকার জামাই পর্ব 4। যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েক টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে।
সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথার নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা দুই ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4-3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথার নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন। কোটি টাকার জামাই পর্ব 4-3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথার নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার কি এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়।
পরবর্তীতে সামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন কোটি টাকার জামাই পর্ব 4 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4th পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েক টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী সামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। সামিয়া আর চুপ না থেকে রাজুর মানি ব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে সামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন কোটি টাকার জামাই পর্ব 4 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4th পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার 2 অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই 2 জন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েক টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী সামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। সামিয়া আর চুপ না থেকে রাজুর মানি ব্যাগ ও তার সাথে আসা 2 ম্যানেজার এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে সামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন কোটি টাকার জামাই পর্ব 4 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4th পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়।
পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার দুই অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই দুইজন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা দুই ম্যানেজার এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত। কোটি টাকার জামাই 4 ও কোটি টাকার জামাই পর্ব 4 পর্বের বিস্তারিত চিত্রনাট্য ও গল্পের রূপরেখা নিচে দেওয়া হল। নাটকটি কবে আসবে, কোনো দিন আসবে, সবকিছু বলা হয়েছে। 1 থেকে 1.5 মিনিট শুনতে থাকুন কোটি টাকার জামাই পর্ব 4। 3 যে পর্বের শেষে সেই নগদ 10 লাখ টাকার অনুদানের চেক সই করার ফাঁদ এবং রাজুর মধ্যরাতে পালানোর রূপরেখা তৈরির পর 4র্থ পর্বে এসে গল্পের হুলস্থুল কাণ্ড আর হাসির রসদ এক নতুন উচ্চতায় পৌঁছায়। পর্বের শুরুতেই দেখা যায় মধ্যরাতে রাজু তার দুই অকর্মা বন্ধুকে নিয়ে ব্যালকনি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কপাল খারাপ, শ্বশুরমশাই জামাইয়ের নিরাপত্তা আর সেবার কথা ভেবে দরজার বাইরে ইতিমধ্যেই দুইজন আসল সিকিউরিটি গার্ড বসিয়ে রেখেছেন। ফলে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে রাজু সোজা গিয়ে পড়ে শ্বশুরের তৈরি করা এক বিশাল ফুলের টবের উপর। বিকট শব্দে পুরো বাড়ির লোক জেগে ওঠে। রাজু পরিস্থিতি সামলাতে তাৎক্ষণিক অভিনয় শুরু করে দেয়, সে নাকি রাতে ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ায়, স্লিপ ওয়াকিং। শ্বশুরমশাই জামাইজের এই বিরল রোগ কি দেখে অনুশোচনায় পড়ে যান এবং তাকে ধরে এনে পরম যত্নে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে নেমে আসে সেই কাঙ্ক্ষিত এবং তটস্থ মুহূর্ত, চেক সাইন করার পর্ব। 10 লাখ টাকার চেক হাতে নিয়ে রাজুর হাত থরথর করে কাঁপতে থাকে। ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র কয়েকশ টাকা, অথচ সাইন করতে হচ্ছে 10 লাখের। রাজু তখন এক মারাত্মক বুদ্ধি বের করে। সে নিজের আঙুল ইচ্ছাকৃতভাবে দরজার চিপায় চেপে সামান্য জখম করে ফেলে এবং প্রচণ্ড ব্যথা নাটক করে বলে, বাবা জীবন, ডাক্তার হাত নাড়াতে একদম নিষেধ করেছে, তাই আজ চেক সাইন করা সম্ভব নয়। শ্বশুরমশাই জামাইজের এই কষ্টে ব্যথিত হয়ে চেক সাইন পিছিয়ে দেন, আর রাজু সাময়িকভাবে এক বিশাল বিপদের হাত থেকে রক্ষা পায়। তবে গল্পের মূল মোড় আসে রাজুর স্ত্রী শামিয়ার সন্দেহকে কেন্দ্র করে। শামিয়া আর চুপ না থেকে রাজুর মানিব্যাগ ও তার সাথে আসা দুই ম্যানেজার এর উপর গোপনে নজর রাখতে শুরু করে। সে তাদের অজান্তে রাজুর জাতীয় পরিচয়পত্র আর পুরানো কিছু কাগজপত্রের ছবি তুলে নেয়। পরবর্তীতে শামিয়া রাজুর আসল গ্রামের এক চেনা লোকের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে যে রাজু কোনো কোটিপতি নয়, বরং সে এক সাধারণ বেকার যুবক যে দেনার দায়ে জর্জরিত।